বন্ধুরা, আমি আবার রান্না করে চলে আসছি। তো আমি আজকে কি কি রান্না করব ওটা দেখাবো। এই যে পাট শাকের ভাজা হবে, এটা ডাল বাইটে ডিম ফাটায় বড়া হবে, আর এই যে মাছ ভাজা হবে। আজকে এইগুলি আমাদের মেনু। আমি এর মধ্যে এখন একটা ডিম ফাটাবো। আমাদের একটাই যেহেতু ডিম আছে আমি একটাই দিচ্ছি, তোমরা থাকলে দুটো ডিম দিবা। বাহ, আজকে দারুণ হবে। তারপরে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন, এরকম আমার মেয়ে যেভাবে বানাচ্ছে দারুণ টেস্টি। দারুণ লবণ দিচ্ছি স্বাদ মতন, হলুদ দিচ্ছি। এবার হাত দিয়ে মেখে নিব। আমার এটা মাখা হয়ে গেছে, আমি এখন ঢেকে দিচ্ছি। এখন আমি পাট শাক বসাবো। এই যে পাট শাকটা এখন আমি গ্যাস ধরাচ্ছি, পাট শাকটা বসাবো। এখন আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি, শাক বসাবো। এখন আমি এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি পাট শাকের জন্য। শুকনো লঙ্কাটা ভাজাটা হোক। এই রসুন আর পেঁয়াজ দিচ্ছি। এটা একটু লাল লাল একটু ভাজা হবে, তারপর শাকটা দিয়ে দেবো। এখন আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন, আমি এখন শাক ছাড়ছি। লবণ দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। পাশে গেছে ভাত বসাইছি, আর এই পাশে এখন শাক ভাজা হয়ে গেলে বড়া করবো, বড় করে ঝোল করবো। আমার শাক হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এরপরে বড়া ভাজবো। এরপরে কড়াইটা বসালাম, বড়া ভাজবো। গরম হয়ে গেছে, আমি তেল দিব বড়া ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন বড়াগুলি দিচ্ছি। এইভাবে বানায় খেতে ভালোই লাগে, তোমরা বানায় খায় দেখো। আমার ভাত হয়ে গেছে, এখন আমি ভাতটা মাড়কা লয়ে দেবো। আমার পকোড়া ভাজা হয়ে গেছে, এখন নামাই দিচ্ছি। আমি ওই তেলের মধ্যেই এখন ফোড়ন দিচ্ছি পকোড়ার তরকারির জন্য। তো হচ্ছে জিরা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু একটু ভাজা ভাজা হবে লাল লাল। তারপরে আলু টমেটো দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আলু টমেটো কেটে রাখছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এখন আলু টমেটো একটু ভাজা ভাজা হবে, তারপরে নুন হলুদ দিব। আমি এখন লবণ দিচ্ছি স্বাদ মতন, পরিমাণ মতন হলুদ দিচ্ছি। এখন মশলা দেবো। মশলাটা আমি আগে বেটে রাখছিলাম, এর মধ্যে জিরা আদা লঙ্কা রসুন সব একসঙ্গে বেটে রাখছিলাম, ওটা দিয়ে দিচ্ছি এখন। এটা একটু কষানো হবে, একদম কষাতে কষাতে তেল ছাড়বে, তখন আমি জলটা দেব। একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি। আমার সবজিটা কষানো হয়ে গেছে, আলু টমেটো। এই দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। এখন আমি জল দিয়ে দেবো এর মধ্যে। এটা খুব ভালো করে কষাতে হয়, না কষালে ভালো হয় না। এটা কষাতে লাগে খুব ভালো করে, তাহলে টেস্ট আসে। এখন আমি গরম জল দিচ্ছি, আমি আগে থেকে করে রাখছিলাম গরম জল।
ধরে রাখুন। হ্যাঁ, আমি যে বড়াগুলি ভেজে রাখছিলাম ওগুলি আমি ছেড়ে দিচ্ছি। একটু ফুটবে, তারপরে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। আমার হয়ে গেছে বড়ার তরকারিটা। তো আমি এখন ঘি গরম মশলা দেব। গরম মশলা বেটে রাখছিলাম আগে, আমি এটা দিচ্ছি। আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে বড়াগুলি ভেঙে যাবে। এখন ঘি দিয়ে দিচ্ছি। নামিয়ে দিচ্ছি বাড়তে। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিচ্ছি মাছ ভাজার জন্য, আর মাছটা ভাজবো। আমার তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলি দিয়ে দিচ্ছি কড়াইতে। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামাই দিচ্ছি। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন খেতে বসবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিন।